12টার সময় আমি ম্যাগি খেতে বসেছি। তাই ভাবে আমরা কালকে রাতে খাইনি সেটা ভুলে গেছি। আমার সকালবেলা ইউজুয়ালি খুব একটা খিদে পায় না, চা বিস্কিট খেলেই হয়ে যায়। তো তাই ভাবছি যে আমার খিদে কেন পাচ্ছে, আমি ভুলেই গেছিলাম যে হয়েছে, নাম কি বলে, আমি রাতে কালকে খাইনি। কালকে মেলায় গেছিলাম, সুতরাং মেলায় খাওয়া দাওয়া হয়েছে, তো রাতের জন্য আর কিছু খাই দেয়নি। আজকে আসলে কালকে আমার মানে আগামীকাল হচ্ছে আমার বিয়ে বাড়ি, তো আজকে আমি বিয়ে বাড়ি রেডি হব, মানে হেয়ার মাস্ক ইউজ করব। আরে দূর, তুমি একা একা মাকে বলে যাও। হেয়ার মাস্কটা ইউজ করব, দেন একটু প্রেপ করব। সো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেটা। সো এই কালকে মেলা থেকে আবার দিদি আমাকে একটা এরকম হাতার মতো একটা চামচ কিনে দিয়েছে। এই চামচটা যে আমি কতদিন ধরে খুঁজছিলাম তোমাদের বলার বাইরে। গোল মুখ হবে চামচটা, একদম পিওরলি গোল গোল হাতা টাইপের মুখ হবে, একটু বড় টাইপের। কোথাও পাইনি আমি, বিগ বাজারে খুঁজেছি, বিশালে খুঁজেছি, মানে যেখানে হাউস হোল্ড পাওয়া যায় খুঁজেছি, মানে কোথাও পাইনি। তো সে কালকে আর কি মেলায় পেলাম, আর মেলাতে এটা একটাই ছিল। আমি বললাম 2-3টে নিয়ে যাই, একটা হারিয়ে যেতে পারে বাই চান্স, ছিল আমরা একটাই, আমি নেবই। সো পেয়েছি, আমি কত দিন ধরে খুঁজছিলাম। আইব্রোটা অনেকদিন পর করলে এত ফ্রেশ লাগে। আজকে এখন অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 12:15। চটপট আমি টাইম ওয়েস্ট না করে হেয়ার মাস্কটাকে লাগাই। যে হেয়ার মাস্কটা ইউজ করবো সেটা হচ্ছে গুড ভাইবস এর একটা হেয়ার মাস্ক। এটা হেয়ার ফল কতটা কন্ট্রোল করে জানি না, বাট এটা একটা ডিসেন্ট মাস্ক, মানে হেয়ারটাতে একটা ভীষণ শাইনি লুক দেয়। যারা কিনতে চাইবে হেয়ার মাস্কটা তাদের আমি বলবো এখন একদম কিনো না। নেক্সট মান্থে আমি মেবি পার্পলের কিছু কুপন কোড দিতে পারবো তোমাদের, এখন আমার কাছে কুপন কোড অ্যাভেলেবেল নেই। তো তখন যখন দেবো তখন একটা ডিসকাউন্ট পাবে তোমরা, ডিসকাউন্ট ছাড়া কেন কিনবে? কুপন কোডটার জন্য কিছুদিন ওয়েট করে যাও, তারপরেই কিনো, আর এখন কেনার দরকার নেই তোমাদের। আচ্ছা, একটু জল স্প্রে করে নেবো, নাহলে এটা স্প্রেডিং এ সমস্যা করে। একটু হালকা ফুলকা ভিজিয়ে নিলে এটা সুবিধা হয়। একটা দেখো বিশাল বড় ব্রণ হয়েছিল, বিশাল। আমার এত রাগ লাগে না ব্রণ গুলো দেখলে। আর বিয়ে বাড়ির আগেই এরকম হবে, সরস্বতী পুজোর আগেই এরকম হবে, সব এই সময়তেই এরকম হবে, বিরক্তিকর একদম। আগে এটাতে লাগিয়ে নি, এখন রাখতে নিলে আমার জল চলে যাবে। আর আমার ট্যাঙ্কির জলে চান করতে একদম ইচ্ছা করে না, যে ট্যাঙ্কির জলে চান করলেই চুল পড়ে আমার। এটা একদম গোড়াতেও ইউজ করছি আমি, এটা দারুণ একটা শাইন দেবে। আর জলে ভিজিয়ে হালকা হালকা নিলে তোমার ইজি হবে অ্যাপ্লিকেশন। কি বলতো, গাদা গাদা নিতে লাগবে, গাদা গাদা নিতে সমস্যা নেই, কিন্তু যখন সেটা তুমি শ্যাম্পু দিয়ে ওয়াশ করবে না, এত বিরক্তি লাগবে তোমার, মনে হবে এত লেদার কোথা থেকে এলো। লেদারটা মনে হয় উঠতেই চায় না। এই হেয়ার মাস্ক গুলো একটু লেদারই হয়। গরম জল বসাবো, আমাদের বাড়িতে তো গিজার নেই, গরম জল বসিয়ে চান করতে হবে। আর কিছুক্ষণ আগে দেখলাম হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসছে ট্রেল থেকে, মানে ট্রেলের ওই আমার যে মেন্টর আছে সে করেছে, মেসেজ পাঠিয়েছে যে ফ্রি হলে জানিও। কি কথা বলবে, এই হেয়ার মাস্কটা লাগিয়ে গরম জলটা বসাবো, তারপরে ওদেরকে বলবো ফোন করতে। অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবারে এটা জাস্ট নর্মালি একটা ক্ল্যাচার দিয়ে বেঁধে রাখলেই হবে। আর আমি এখন কটা বাজে দেখে নিচ্ছি, এখন বাজে হচ্ছে 12:21। তো আমি স্নান করে নেবো, গরম করতে দিয়ে দিয়েছি, একটা এখানে আর একটা হচ্ছে এখানে, দুটোরই আজ সেরকম কমানোই আছে, বেশি নেই। সুতরাং একটু ফেসবুক দেখে নিই। আর তোমাদের একটা গুড নিউজও দিই, একটা গুড নিউজ, যে ট্রেলে যে আমার হ্যান্ডেলটা আছে, ওই ট্রেলের অ্যাকাউন্টটাতে আমার 26,000 ফলোয়ার্স হয়ে গেছে উইদিন 2 or 3 days। আমি তোমাদের দেখাচ্ছি, সি 26,000 মানে 26.3K। তো আই এম ফিলিং সো গুড যে এত 3-4 দিনে আমার এত ফলোয়ার্স গেন হয়েছে। আর আমার আগের ভিডিওটা তো তোমরা একটা স্ক্রিন রেকর্ডিং আমি শেয়ার করেছিলাম, আমার আগের ভিডিওটার ওই স্ক্রিন রেকর্ডিংটা যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে 369 মানে 369 জন মতো ফলোয়ার্স ছিল, সেখান থেকে এখন 26.3K। সো ভালো লাগছে। আমার মনে হয় ওই জন্যই ওরাও কথাবার্তা বলবে আমার সাথে এই ব্যাপারে। বাইরে তো একদম রোদ নেই, তাই জন্য হেয়ার ড্রায়ার দিয়ে শোকাতে হবে। কতদিন পর আমি হেয়ার ড্রায়ার দিয়ে শোকাচ্ছি, মানে আমি শোকাবো না, আমাকে হেল্প করছে পার্লার থেকে লোক এসেছে।
যা আওয়াজ শুরু হবে, কর শুরু কর। স্ট্রংটা দে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, অত সময় নেই। বলছিলাম না একটা সফটনেস লুক দেয়, তাও পুরোটা আমি শোকাইনি, একটা সেমি ড্রাই করেছি, ভেতরের চুলগুলো এখনো ভেজাই রয়েছে। ইউজ করবো সেটা হচ্ছে একটা পিল অফ মাস্ক, আমি শুধু এই নোজ এরিয়াটাতে ইউজ করব, শুধু এইটুকুনি ব্যাস। আমি ফেস ওয়াশ করেছিলাম স্নান করার সময়, তখন তারপর থেকে বেরিয়ে এখন পর্যন্ত টোনার ফোনার এখনো কিছু লাগাইনি। একবারে এটা করে তারপরে টোনার ময়শ্চারাইজার লাগিয়ে তারপরে ঘুম দেবো একটা। এটা এক্ষুনি শুকিয়ে যাবে, এটা খুব ভালো। আর পিল অফ মাস্কটা একেবারেই শুকিয়ে গেছে, আমি অনেকক্ষণ রেখেছিলাম। অ্যাকচুয়ালি আমি এটা অ্যাপ্লাই করার পর লাইভ করলাম ইনস্টাতে, তো ওইখানে কথা বলতে বলতে অনেকটা শুকিয়ে গেছে। তা আমি ভাবলাম যে না, এবার অনেকটা শুকিয়ে গেছে, এবার আমার রিমুভ করার প্রয়োজন, তাই লাইভটাকে অফ করে আমি এখন তোমাদের সামনে এটাকে রিমুভ করছি। সো এটা এখন একদম সুন্দর মতো উঠে যাবে। Oh my god. উঠে গেছে। এটা হেয়ার স্ট্রেটনিং করবো 26 জানুয়ারি। শাড়ি পরবো না, মানে বাড়িতে সবাই বলছে শাড়ি পরতে হবে না, জামা টামা পরে চল, ওয়ান পিস যদি কিছু থাকে তাহলে ওয়ান পিস টাইপের কিছু পরে চল, মানে ফ্রিলি খাওয়া দাওয়া করা যাবে। প্লাস আমরা সকালবেলা যাচ্ছি, সব থেকে বড় কথা কি যে মানে সকালবেলা যাওয়া হচ্ছে আর কি, মানে রাতের বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছি না আর কি। এখন কেন বলছি কারণটা আস্তে আস্তে দাঁড়াও। 200 জন অ্যালাউ করে দিয়েছে, বাট যখন 200 জন অ্যালাউ ছিল না, মানে জানুয়ারির ফার্স্ট উইকে আমাদের কথা হয়েছিল যারা ইনভাইট করেছে তাদের সাথে, তারা বলেছিল 100 মানে 50 জন করে অ্যালাউ করা ছিল। তো তখন যখন রেস্ট্রিকশন ছিল যে 50 জনের বেশি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারবে না, তো দুপুরে 50 জন এসো, দূরের লোকরা দুপুরে এসো, আর পাড়ার লোকরা বা ছেলে মেয়ের বন্ধু বান্ধব আসবে যারা, তারা সেই 50 জন আর কি রাতে আসবে, এরকমই আর কি প্ল্যান ছিল। তো দুপুরে আমাদের বাড়ির সবাই দুপুরে যেতেই কমফোর্টেবল ফিল করেছে, কি আর করা যাবে। তাই বিয়ে বাড়িতে দুপুরে যাওয়া হচ্ছে, কেমন একটা ইউনিক বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছি মনে হচ্ছে, প্রথম বিয়ে বাড়িতে ছেঁচড়া খেতে যাচ্ছি। অফকোর্স অনেক বিয়ে বাড়ির অনেক লোক থাকে যাদেরকে আমি চিনি না, তো তাদের বিয়েতে তো আমি অনলি খেতেই যাই। ফর্মালিটিস তো বাড়ির লোক করে, মানে মা বাবা করে, কারণ তারাই চেনে, তারাই করবে। লাইট কমে কর্নারটায়, লাইটই আসছে না। আমি চাইছি না ওই রিং লাইটটা জ্বালাতে, আর্টিফিশিয়াল লাগে। আমি যে কেন কিনলাম রিং লাইটটা, আমি এখন সেটাই ভাবি। কোনো মানে হয় এগুলোর? একদম করবে না ওরকম। ওই আজকে স্ট্রেটনিংটা কেন হচ্ছে না, আমি বললাম না স্ট্রেটনিংটা মনে হচ্ছে ঠিকঠাক হচ্ছে না, কেন বলো তো? কারণ আমি অন্যদিন যখন স্ট্রেটনিং করি তখন ইয়েটা থাকে না, কি বলে জানো, হেয়ারে কন্ডিশনারটা দেওয়া থাকে না। আর যত স্মুথ চুলে তুমি স্ট্রেটনিং করবে, স্ট্রেটনিংটা ওই খুব মানে ভারী, মানে ভালো ওয়াটের স্ট্রেটনার ছাড়া স্ট্রেটনিংটা হয়ও না। আর হলেও দেখো, আমি কিছুক্ষণ পরে আমি সাজতেই দেখবে আবার আমি সাজতেই দেখবে আমার আবার চুলের মধ্যে একটা হালকা ওয়েভ এসে গেছে। এই হচ্ছে সমস্যা। এই জায়গাটা একদম আলোই নেই ঠিকঠাক, ঘরের মধ্যে ওইটা এইটা 3টে আলো জ্বালিয়েছি, তাতেও কর্নার না এটা। দেখি, হ্যাঁ এদিকেরটা করি।
স্ট্রেটনিং করছি, হাতটা দিয়েও এত ভাল লাগছে আমি কি বলবো। আমি ফেস ওয়াশ করে নিয়েছিলাম, ফেস ওয়াশ করে তারপর আমি হেয়ার স্ট্রেটনিংটা করে হালকা মেকআপ, মানে মেকআপ করার আমার ফার্স্ট অফ অল কোনো ইচ্ছা নেই, ঠিক আছে, একদমই ইচ্ছা নেই, কারণ সকালবেলা আমি কি মেকআপ করবো, রাইট? সকালবেলা মেকআপ করার মতো কোনো ইচ্ছা থাকে না আমার, নর্মাল বেসিক। আমার মনে হচ্ছে সকালবেলা এবারই, কিন্তু ওই যে আমার বড় পিসির খুব ইচ্ছা যে সে সকালবেলা যাবে, রাত্রিবেলা ঠান্ডা লাগে, কথাটা ঠিক, কিন্তু রাত্রিবেলা বিয়ে বাড়ি না গেলে মজাও আসে না। আমরা তো এখন স্টার্টার গুলো পাবো না, ওটা তো যারা রাতে আসবে তারাই পাবে। এখানে ঠিক আছে, হয়ে গেছে। আয়রন কর। অখাদ্য, ওগুলো কি কোথা থেকে পাও ওগুলো? ওটা অখাদ্যই ভালো, অসভ্য অসভ্য জিনিস। ये ज़मीं रुक जाए, आसमां झुक जाए, तेरा चेहरा जब नजर आए। দেখছি সাইড করে আঁচড়ালে ইয়ে হয়ে যাচ্ছে, মানে লালচে লালচে লাগছে। আমি কিন্তু কালার করি না চুলে একদমই, তবে কেন আমাদের জলও খারাপ না যে আয়রন আছে বলবো, তাই জন্য চুল লাল হয়ে যাচ্ছে। যখন একটু সাইড করে আঁচড়াই তখন দেখি লালচে লালচে একটু ব্রাউনিশ ব্রাউনিশ লাগে, আমার ওটা ভালো লাগে না। এর উপর দেখাও, এই যে এই জামাটা পরবো, এটা আমি পরেছিলাম নবমীর দিন, এটাই পুরোটাই, ওপরটা আয়রন করার দরকার ছিল, এটা আয়রন করে নিয়ে এলো দিদি। কি হলো, নিবি আমার গায়ে ফেলে দিয়ে চলে এলো? হ্যাঁ না, এরকম এরকম কাজ করা হয়ে গেল। এই কলারটা করিস নি, দেখ এরকম হয়ে থাকবে। যাক ভালো হয়েছে, যা করেছিস খুব মানে শর্টকাটে করলি। কারেক্টারটা ইউজ করবো, অরেঞ্জ কারেক্টারটা, যেহেতু আমার এইটা একটা বড় ব্রণ অখাদ্য লাগে, সেই তারপর ইউজ করবো আমি। ভাই দাও ঠিক করে দিই। মাসি তোমার আমার জন্য তেঁতুল আনার কথা ছিল না? তুমি আমাকে এত আশা দেখালে আনবে, তুমি আনলে না কেন? না, মনে তো রাখার কথা ছিল। আমি এদিকে এত আশা করে বসে আছি, না আর ছুটি দেওয়া যাবে না তোমাকে, বিশ্বাস করে তোমাকে আর ছুটি দেওয়া যাবে না, বিশ্বাস করে। শুধু আমার একটাই দুঃখ, তুমি আমার জন্য তেঁতুল আনোনি। না আমি পিছনে লাগছি না, আমি জাস্ট সিরিয়াসলি বলছি, আমাকে আশা দেখিয়েছিল, কেউ কথা রাখেনি। লুজ পাউডারটা ইউজ করছি, ভালো, খুবই ভালো। আমি যা কম দামে পেয়েছি, ভালো তো বলবোই। আর এরিয়াটাই তো বেশি ক্রিজ করে না। এই তোমরা এখান থেকে সরে গিয়ে করো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ভিডিও করছে, ডোন্ট ডিস্টার্ব মি। আশ্চর্য, যত ভালোবাসা তোমরা ক্যামেরার সামনেই পরে নিয়েছি জামা কাপড়। না, এটা চুল ছাড়া যাবে না, একটা পনিটেল করে নেবো। পরেছি, ওয়াচ দ্য মেকআপ ইজ দিস। তোমরা আমার মেকআপের সাথে কেউ অপরিচিত নও, যদি না তুমি নতুন হয়ে থাকো তো। ফোকাস।
লাইট অফ করা হয়েছে কয়েকটা, তারপরে ঠিক আসছে এখন। দাঁড়াও তো ঝুটকি করে নি, দাঁড়াতে দাদা এইটা পরে দেখি ঠিক লাগে নাকি না। আমি ইচ্ছা করে শাড়িটা পরলাম না, শাড়িটা পরার জন্য অনেক বিয়ে বাড়ি আমি সামনে পাচ্ছি, সেগুলোই ওখানে পরবো, কাছাকাছির মধ্যে তো তাই। আচ্ছা সানগ্লাসটা পরে একটু দেখি আমার লাগে। এই বইয়ের র্যাকগুলো থেকে ওঠাতে হবে সব চশমা, সানগ্লাস, এই সমস্ত। এটা পরে যাবো তো আজকে সকালবেলা, এই আরেকটা বেনিফিট পেয়েছি। দিদি 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 এদিকে আয়, এদিকে আয়, দৌড়ায় আয় না, এক সেকেন্ড দেখ তো বলতো। Is it lovely with the sunglass? শোন সকালবেলা পরা যায়, আমি আর কোথায় পরবো নালে। মাকে একটা ঘড়ি দে তো। আমার কাছে কোনো কিছু নেই। কি কোন ঘড়িটা চাইছে এখন? ওইটা দেখেছে এখন ওইটাই চাইছে। ওটা কালো হয়ে গেছে। ছোট ব্যাঙ্গেল তুই ভাব, এখন যেটা দেখেছে ওইটাই চাইছে, এখানে নেই। কেমন? আরে পড়া পড়তে দেখাই, এই 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 ঘড়িটা আমি কিনেছি কুর্তি ফুর্তির সাথে পরবো বলে গেলে খুব সুন্দর লাগে। এই যেমন ঘড়ি অন্যদিকে এইটাই করো, ফেলো চোখে ফেলো ফেলো, এবার এবার চোখটা উপরে করে রাখবে। চোখে তো দুটো তো গুনতে পারছেন পাতা গুলো, দেখাই তো যাচ্ছিল না, এইটা আছে বলে তাও একটু দেখা যাচ্ছে। দেখিস ঠিক আছে, চোখ দিয়ে তো গড়িয়ে পড়ছে জল। পারি না এগুলো। দাঁড়া কিচ্ছু হবে না, এবার এবার ওপরের দিকে হ্যালো। তো সিম্পল চোখের পাতা আমি ফেলতে বলছি বারবার, ওপর দিকে তাকিয়ে থাকো। উপরের দিকে দেখাও, হালকা কাজল পড়বে না? না না পাতা কাটা। তো কেমন লাগছে? সমস্ত এক্সেসরিজ, এই যে ওয়াচটা, ওয়াচটা দেখাও সুন্দর না ওয়াচটা, রোজ গোল্ড কালারের। এক সেকেন্ড ফোকাস করছি, এটা রোজ গোল্ড কালারের একটা ওয়াচ। এখন যেটা দেখেছে এখন এইটাই চাইছে বারবার। ঠিক আছে বেরিয়ে পড়েছি, চটি পরবো এখন। তার আগে দেখে আসি গাড়ি এসছে কিনা না। দেখি গাড়িটা হয়তো এসে গেছে, দেখাচ্ছি গাড়িটা এক সেকেন্ড দাঁড়া। গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এটাতে করেই যাবো আজকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাবা হ্যাঁ ওদিকে যাবো। রাস্তা দিয়ে অন্য লোক যাচ্ছে তো ভাববে তারাও যাচ্ছে। তুমি যেটা বসতে চাই সেটাই বসতে ওকে সবাই একটু ভালো ভালো বলবে, তাহলে ওর মাথা ঠান্ডা থাকবে। তুমি বসে যাও, হ্যাঁ আমি আমার পিছনে বসছি, ওরা ওঠার সময় তখন দেখা যাবে। সরে যা বাবা, সরে যা সরে যা। এটা তোদের ওঠা তুলবো মাপ কই? হ্যাঁ আসছি রে,
আসবি কি? না এখন বিয়ে বাড়িতে চলে এসেছি, এখন আমরা ভেতরে ঢুকবো। তো আমার মাস্কটা কিরকম বলো? এটা ফটো সেশন। দেখতে যাও। তোমরা চারজন চলে যাচ্ছ লিফটে, যাও। অনেকক্ষণ পর সানগ্লাসটা খুলেছি। এখানে ডেকোরেশনটা অসম, জাস্ট দেখো কতটা সুন্দর আসছে আমার ফটোজ। তোমাদের দেখাই, ব্যাক ক্যামেরা করে হোল্ড করো। এই হচ্ছে মেন রোড, এটা একটা গ্লাস। হ্যাঁ, এটা হচ্ছে বসার জায়গা, তাতে গেস্টরা আসবে, বসবে। আইডিয়াস নিয়ে রাখি ভালো ভালো। লোকেশনটা ভালো না? লোকেশনটা খুব সুন্দর, আর সব থেকে বড় কথা কি এত সুন্দর ডে লাইটটা পাওয়া যাচ্ছে এখান থেকে। পুরোটা কাচের না, বাউন্ডারিজ নেই কোনো, ফুল একদম লাইটিংটা পাওয়া যাচ্ছে। আর এখানে আমার যা লাগছে আমাকে তাই লাগছে, নো ফিল্টার্স অ্যাট অল। বিয়ে বাড়িটা ভালো ভাড়া আছে। তা তো হবেই, জায়গাটার উপর, জায়গাটা না? জায়গাটা, তারপরে একদম রাস্তার উপরে, সুন্দর স্পেসিয়াসও। সকালে মনে হয় আমরা ছাড়া আর কোনো গেস্ট নেই, মেবি। এখানে মানে খাওয়া দাওয়া হবে নাকি না? এটা কিসের কাউন্টার্স? এটা এটা আরাম করে বসি। এখন নিশ্চয়ই বুফে না, আমার বুফে হলে একদম খেতে ইচ্ছা করে না। ঠিক একটু দাও, ওই একটু দাও, কিন্তু কেউ যদি বসে বসে খাই তখন খাওয়া যায় মজা করে। আমার মনে হচ্ছে ক্লিপিংস নিতেই থাকি, কারণ এত সুন্দর ডে লাইটটা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে মেন ডেকোরেশনটা, এখানে আর কি ব্রাইড বসবে, তো তার ব্যাকগ্রাউন্ড যেটা আমার বেশ ভালো লেগেছে, সুন্দর সাজানো, ডিসেন্ট। আর এই যে আমার ফ্যামিলির লোকজন সবাই বসে আছে এখন। আর বাকি অনেকেই এসেছিল যারা দূর দূর থেকে আসবে, রাতে আসতে পারবে না, তারা সকালবেলা এসেছিল। তো চলো এবার আমরা একটুখানি ব্রাইড গ্রুমকে দেখে নিই। হিসাব মতো এই দাদাটা আমার একটা দাদা হয়, মানে একটু দূর সম্পর্কের, বাট দাদাই হয়। আর এটা হচ্ছে বৌদি হয়। আমরা যখন গেছিলাম তখন ওদের ভাত কাপড় হচ্ছিল, তখন আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন আর কি 1:45 মতো বাজে। হ্যাঁ, একটু এখানে ওইটা চালিও না। সো এবার আমার মেইন টাইম চলে এসছে, আমরা খেতে বসে পড়েছি। তো এবার আমি তোমাদের জাস্ট দেখাবো ছোট 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 কয়েকটা ক্লিপিংস যে আমাদের আজকে কি মেনু ছিল, বিকজ দুপুরবেলা কোনো মেনু কার্ড ছিল না যে তোমাদের আমি একবারে দেখিয়ে দেবো। সো ওই জন্যই আমি ছোট ছোট ক্লিপিংস করেছি, কী কী খাওয়া হলো না হলো সেগুলো দেখিয়ে দিচ্ছি। এরপরে দেওয়া হয়েছে ডাল, আলু ভাজা, এবং তারপরে ছিল একটা তোপসে মাছের ফ্রাই, তারপরে গলদা চিংড়ি ঝোল দিয়ে ওটা, তারপরে মাটন ছিল। আর এত চারিদিকে ঝোল হয়ে গেছে, আমার থালাটা ধীরে ধীরে অপরিষ্কার হয়ে যাচ্ছে। তারপরে ছিল বেকড রসগোল্লা, মাখা সন্দেশ, অ্যান্ড লাস্টে আইসক্রিম আর ওই পাস যা থাকে। আর চাটনি আর পাঁপড়টা আমি নিইনি, তাই জন্য আমি দেখাতে পারিনি। সো এটাই। এখন বাজে হচ্ছে 3:35, আমাদের খাওয়া দাওয়ার ডান। আমার লিপস্টিকও অর্ধেক গন, অর্ধেক না, প্রায় 70% মতো চলে গেছে। সো এখন আমরা বাড়ি যাব। সো এখন আমাদের গাড়িটাকে কল করা হয়েছে,
ও চলে আসবে, রাস্তাটা ক্রস করব, গাড়িতে উঠে বাড়ি। তো এইটুকুনি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। আর যাদের ভালো লাগলো তারা লাইক করে দিও আমার ভিডিওটাকে, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও ক্লিক করে দেবে। ঠিক আছে, আমি আজকে আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো।